الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي شكلي رحمة للعالمين নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কয়েক মর্তবা দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। অন্য কথায়, একটি ইবাদত সম্পন্ন করার পরে আরেকটি ইবাদতে আত্মনিয়োগ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সূরা আনফাল থেকে আমাদের আলোচনা চলছে। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 24 নম্বর আয়াত এবং 25 নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এই আয়াতকে সামনে রেখে কিছু জরুরি কথা, যার মাধ্যমে আয়াত আমাদের সামনে স্পষ্ট হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলার তৌফিক দান করেন, বলেন আমিন। দুই আয়াতের আলোচ্য বিষয় দুটা। প্রথম আয়াতের আলোচ্য বিষয় হলো আল্লাহ এবং তার রসূলের নির্দেশ পালন করা। যদি নির্দেশ পালন না করা হয় তাহলে কি ক্ষতি হতে পারে, এ ব্যাপারে সতর্কবাণী উচ্চারিত হয়েছে। আয়াতে আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিচ্ছেন, মুমিনদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ এবং আল্লাহর রসূলের ডাকে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন তিনি তোমাদেরকে এমন বিষয়ের দিকে আহ্বান করেন যা দ্বারা তোমাদেরকে জীবন দান করবেন, যা দ্বারা তোমাদেরকে জীবিত করবেন। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বান্দা এবং তার অন্তরের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, অন্তরায় সৃষ্টি করেন। ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, তোমরা তার কাছেই ফিরে যাবে। এই আয়াতে দুটো বিষয় খুব গুরুত্বের সাথে বোঝা দরকার। একটা হলো ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, যখন আল্লাহ এবং তার রসূল তোমাদেরকে এমন জিনিসের প্রতি আহ্বান করেন যা দ্বারা তিনি তোমাদেরকে জীবিত করবেন। এই যে বিষয় দ্বারা জীবিত করবেন সে বিষয়টা কি? আমরা তো সবাই জীবিত, আমাদেরকে আবার জীবিত করবেন এ কথার অর্থ কি, এ একটা বিষয় বোঝা দরকার। আর একটা বিষয় হলো যে আল্লাহ বান্দার অন্তর এবং বান্দার মাঝখানে অন্তরায় সৃষ্টি করেন, এই অন্তরায় সৃষ্টি করার অর্থ কি। প্রাসঙ্গিক আরো কয়েকটি বিষয় এই আয়াতের মধ্যে আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে বোঝা দরকার যে আল্লাহ এবং আল্লাহর রসূলের নির্দেশ পালন করা আমাদের উপরে কি ফরজ। আল্লাহর হুকুম যখন চলে আসে তখন বান্দা আর কারো নির্দেশ পালন করার সুযোগ নেই। আল্লাহ পাকের হুকুম অমান্য করারও কোনো সুযোগ বান্দার কাছে নাই। এটা তো আমরা স্বাভাবিকভাবে বুঝি। আর একটা হলো আল্লাহর রসূল যদি নির্দেশ দেন, কে? আল্লাহর রসূল যদি নির্দেশ দেন, ডাকেন, আহ্বান করেন, তাহলে আল্লাহর নবীর নির্দেশও অমান্য করার কোনো সুযোগ নাই।
হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে নবীজি একদিন অতিক্রম করছিলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তখন নামাজ পড়তেছিলেন। তো নবীজি ডাকলেন তাকে। নবীজি হয়তো উনি নামাজ পড়তেছেন এটা দেখেননি বা দেখেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নামাজে থাকার কারণে নবীজির ডাকে সাথে সাথে জবাব দিতে পারেননি। দ্রুত নামাজ শেষ করে নবীজির কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডেকেছেন। তো নবীজি বললেন, উবাই, আমি যখন ডাকছি তখন সাথে সাথে জবাব দাও নেই কেন? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ আদায় করতেছিলাম। নবীজি বলেন, তুমি কি আল্লাহ পাকের এই আয়াত শোনো নাই? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকে তখন তার ডাকে সাড়া দিতে হয়, তুমি কি এটা শোনো নাই? তখন সাহাবী উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনশাআল্লাহ সামনে থেকে আর এমন হবে না। এরকম অনুরূপ ঘটনা আরেক সাহাবীর সাথে ঘটছে। ওই সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন, বলেছেন যে আমি তোমাকে কোরআনুল কারীমের একটা আযম সূরা, একটা মহান সূরা সম্পর্কে তোমাকে শেখাবো। এরপরে নবীজি তাকে ডাকলেন, তিনি নামাজে ছিলেন। নামাজে থাকার কারণে তিনি আল্লাহর রাসূলের ডাকে কি করতে পারেননি? সাড়া দিতে পারেন। নামাজ শেষ করে নবীজির কাছে যাওয়ার পরে নবীজি বললেন, তুমি আমার ডাকে আহ্বানে সাড়া দাওনি কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজে ছিলাম। তো নবীজি বললেন, তুমি কি আল্লাহ পাকের এই কথা শোনোনি? ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম, যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন ডাকবে তখন নবীজির ডাকে সাথে সাথে কি করতে হবে? সাড়া দিতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে এমন ঘটনা আর ঘটবে না। এরপরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা মহান সূরা শিখাবেন বলেছিলেন। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন যে ওই সূরাটা হলো সূরা ফাতিহা। ওই সূরাটা কোনটা? সূরা ফাতিহা, মহান সূরা, সবচেয়ে কোরআনুল কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ সূরা। যাই হোক, তে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন আহ্বান করবেন, তা আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দিতে কি করা যাবে না? বিলম্ব করা যাবে না। আল্লাহ, আরো দুইটা ঘটনা আমি আপনাদেরকে এই আয়াতটা বোঝানোর জন্য বলি। একজন সাহাবী ছিলেন আল্লাহর রাসূলের, খুব কালো চেহারা, সুরত খুব ভালো ছিল না, দামিমুল খিলকা, খুব কালো ছিলেন। যার কারণে মদিনার সম্ভ্রান্ত কেউ তার কাছে তাদের মেয়ে বিবাহ দিচ্ছিল না। এই সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, মা বালু আজওয়াজিকা মা বালু আসহাবিকা লা ইউজাউবিজুনি, আপনার সাহাবীদের কি হলো, কেউ যে আমার কাছে বিবাহ দিচ্ছে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যাও অমুক সাহাবীর বাড়িতে যাও, যায় বলো যে আপনাদের মেয়েকে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়ে, আপনাদের মেয়ের ব্যাপারে আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন। এই সাহাবী গেলেন, যায় দরজায় আওয়াজ দিলেন। সাহাবী বেরিয়ে আসলেন, আসার পরে বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতলুবু ইবনাতাকুম, আল্লাহর রাসূল আপনাদের মেয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। বাড়িওয়ালা খুশি হয়ে গেছে, বলছে, মাল্লানা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের চেয়ে শ্রেষ্ঠ জামাতা পৃথিবীতে আর কে হবে? আল্লাহর রাসূলের চেয়ে শ্রেষ্ঠ জামাতা আর কে হতে পারে? ওনারা খুশি হয়ে গেছেন। সাহাবী বললেন, না ইয়ার না ভাই, আল্লাহর রাসূল আপনার মেয়েকে আল্লাহর রাসূলের জন্য চান নাই, চাইছেন আমার জন্য। প্রথমে যেরকম খুশি হয়েছেন, এখন তেমনি বেজার হয়েছেন, কষ্ট, একটু মনটা চুপসে গেছে। এই যে সাহাবীর সাথে যা কথোপকথন হচ্ছে, দরজার পিছন থেকে তার মেয়ে শুনতেছিলেন, মেয়ে শুনতেছে। তো বলছে, তুমি একটু অপেক্ষা করো, আমি একটু ভিতরে পরামর্শ করি। এখন সাহাবী তার স্ত্রীর সাথে যখন পরামর্শ করলেন, বলতেছেন, আল্লাহর রাসূল কি এই কালো এই মানুষটা ছাড়া আর কাউকে পান নাই আমাদের মেয়ের জন্য?
আমাদের এরকম একটা সুন্দরী মেয়ের জন্য আল্লাহর রসুল এমন একজন জামাই বাছাই করলেন। এ কথা যখন চলতেছে, তার মানে হলো ওনারা ফিরায়া দিবেন। মেয়ে এ কথা শুনছে, শোনার পরে যে জিজ্ঞাসা করতেছে, বাবা উনি কি বলেছেন, আপনারা কি শুনেছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন? বাবা বললেন যে আল্লাহর রসুল এই লোকটার জন্য তোমার প্রস্তাব পাঠিয়েছেন। মেয়ে বললেন, আপনারা কি প্রস্তাব গ্রহণ করেছেন না ফিরায়া দিচ্ছেন? বলে, তোমার মতো একজন সুন্দরী মেয়ের জন্য এমন একটা প্রস্তাব বাবা হিসাবে কিভাবে কবুল করি? মেয়ে সাথে সাথে বলল, আপনারা কি আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ কি ফিরায়া দিচ্ছেন? আতারুদ্দানি আমরা রাসূলিল্লাহ, আতারুদ্দানি আমরা রাসূলিল্লাহ, আপনারা কি আল্লাহর রসুলের নির্দেশকে ফিরায়া দিচ্ছেন? আইনা তাযহাবানি মিন কাউলিল্লাহ, আল্লাহ পাক যে বলছেন এই কথা থেকে আপনি কোথায় যাবেন? ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন আহ্বান করেন তখন তার আহ্বানে সাড়া দাও। ওয়া মা কানা মিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং আল্লাহর রসুল যখন কোনো ফায়সালা করে ফেলেন, কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলেন, তখন ওই সিদ্ধান্ত রদ করার মতো ক্ষমতা পৃথিবীর কারোর নাই। সাহাবীর সাথে মেয়ের বিবাহ হলো, বাসর রাত্র হলো। এমন সময় মদিনার বাজারে শুনতে পেলেন একজন বলতেছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। উনি বাসরের জন্য কাপড় চোপড় বাজারে গেছেন খরিদ করার জন্য। এই আওয়াজ শোনার সাথে সাথে যে পয়সা দিয়ে স্ত্রীর জন্য কাপড় চোপড় কিনবেন, সেগুলো দিয়ে একটা ঘোড়া কিনছেন, একটা তরবারি কিনছেন, একটা ঢাল কিনছেন, জিহাদের ময়দানে চলে গেছেন, আর শহীদ হয়ে গেছেন, আর শহীদ হয়ে গেছেন। যুদ্ধের পরে, সমাপ্তির পরে আল্লাহর রসুল বললেন, জুলাইবিবা, ওই সাহাবীর নাম, জুলাইবিবাকে খোঁজো, কোথায় পাওয়া যায়? পরে সবাই দেখলেন যে জুলাইবিবা শহীদ হয়ে আছেন। আল্লাহর রসুল বললেন, হ্যাঁ, জান্নাতের হুর আর ফেরেশতা, জান্নাতের হুর আর হুররা তার জন্য বাসরের সজ্জা গ্রহণ করতেছে, বাসর সাজাইতেছে। আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশ পালন করা ফরজ। এই নির্দেশের অমান্য করার কোনো সুযোগ, বিলম্ব করার সুযোগও নাই। কিসের সুযোগ নাই? বিলম্ব করার সুযোগ নাই। যদিও এই ঘটনা আপনাদেরকে বহুবার শুনিয়েছি, আজকে এই বিষয়টা বোঝার জন্য আবারও বলছি। মৌতার যুদ্ধে, মৌতার যুদ্ধ নামে একটা যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা ছিল সম্মুখ সমরে 1 লাখ, এবং ইমদাদি ফৌজ বা রিজার্ভ ফোর্স ছিল 1 লাখ, 2 লক্ষ। এই যুদ্ধটা একটি ব্যতিক্রম ধর্মী যুদ্ধ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হওয়ার পরে যখন নিশ্চিত হলেন যে কাফেরদের পক্ষ থেকে এখন আর যুদ্ধে জড়ানোর কোনো সম্ভাবনা নেই, আপাতত চুক্তি হয়ে গেছে, কুরাইশরা আর ঝামেলা করবে না, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম হিজরিতে পৃথিবীর বিভিন্ন রাজা বাদশাদের কাছে, আমির ওমরাদের কাছে চিঠি, দাওয়াতি পত্র পাঠালেন। এই পর্যায়ে গাসসানি কবিলার বাদশার কাছেও নবীজি চিঠি পাঠাইলেন। এই কবিলার বাদশা, গাসসানি কবিলার বাদশা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পাওয়ার পরে নবীজির চিঠিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলছে এবং পায়ের নিচে দিয়ে পাইছে। নবীজির কাছে যখন সংবাদ আসছে, নবীজি বলছেন, একটা সময় অচিরিয়ে আসতেছে যে তার রাজত্বকে আল্লাহ পাক এভাবে টুকরো টুকরো করে দেবেন এবং প্রতিটা টুকরার উপরে কালিমার পতাকা উঠবে। বলেন না? হ্যাঁ। এরপরে এই গাসসানি কাবিলার বাদশা শুধু এতটুকু করে ক্ষান্ত হয়নি, আল্লাহর রসুলের যে দূতকে দিয়ে আল্লাহর রসুল চিঠি পাঠাইছিলেন, ওই দূতকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। দূত হত্যা করা মানব ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম, জঘন্যতম অপরাধ। এই অপরাধ যখন তারা করছে, সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এখনই তার রাজ্য দখল করতে চাই না, বাকি এই যে বিস্ফোরা এখন উঠছে, এটাকে যদি অঙ্কুরেই যদি দমন করা না যায় তাহলে এটা বিশাল আকার ধারণ করবে। আমাদেরকে অনুমতি দিন, আমাদের ভাইয়ের রক্তটা যেন বৃথা যেন না যায়, ইমানদারের রক্ত যেন মূল্যহীন, একথা যেন তারা বুঝতে না পারে। তারা যেন বুঝে যায় ইমানদারের প্রতিটা রক্তের মূল্য আছে, ইমানদারের প্রতিটা রক্তের ফোঁটার মূল্য আছে। এটা আমরা তাদেরকে বুঝাই দিতে চাই। আমাদেরকে অনুমতি দেন, যতক্ষণ না তার উচিত শিক্ষা দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের উপরে মদিনার আলো বাতাসকে হারাম করে দিলাম।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, বললেন স্বেচ্ছাসেবক ভিত্তিতে তোমরা যাবে, যার খুশি সে যাবে, যার যাইতে মন না চায় সে যাবে না। বাকি আগামীকালকে শুক্রবার ফজর নামাজের পরে তোমরা বেরিয়ে যাও, এতটুকু নির্দেশ দিলেন। কি বললেন? আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পরে তোমরা বেরিয়ে যাও, এবং আগামীকালকের এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে যায়েদ ইবনে হারেসা, আমার একমাত্র তাইফের সাথের সঙ্গী যায়েদ ইবনে হারেসা হবে প্রথম সেনাপতি। দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই আলীর বড় ভাই জাফর রাদিয়াল্লাহু আনহু। তৃতীয় সেনাপতি হবে আনসারের ধনির দুলাল আব্দুল্লাহ ইবনে রওয়াহা। চতুর্থ সেনাপতির নাম নবীজি আর বলেন নাই, বলে আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়ে যায় তাহলে চতুর্থ সেনাপতি তোমরা তোমাদের নিজেদের মধ্য থেকে তোমরা বাছাই করে নিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন সেনাপতির নাম উল্লেখ করলেন। তিনজন বিদায় নিলেন পরিবারের কাছ থেকে। লম্বা ঘটনা, সেদিকে বলবো না, আমি শুধু তৃতীয় নাম্বার সেনাপতির ঘটনা বলছি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল বিবাহ করেছেন, স্ত্রী ঘরে আনা হয়েছে, এখনো সাক্ষাৎ হয়নি। এমন একটা অবস্থা চলছে, সারা রাত আর স্ত্রীর কাছে যান নাই। সকালবেলা উনি খুব ধনী মানুষ ছিলেন, উনার মাল সামানা সম্পদ যা ছিল সবাইকে বুঝাই দিলেন, কারণ উনি নিশ্চিত জানেন আজকের এই জিহাদ থেকে তিনি আর ফিরে আসবেন না, যেহেতু চতুর্থ সেনাপতির কথা আলোচনা হয়ে গেছে। এই জন্য উনি সবকিছু বন্টন করতে করতে সকাল 10টা-11টা বেজে গেছে। তাকায় দেখলেন যে কিছুক্ষণ পরে মসজিদে নববীতে আজান হবে, আল্লাহর রসুলের ইমামতিতে জুমার নামাজ আদায় হবে। হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কাছ থেকে ঘরের বাইরে থেকে বিদায় নিলেন। স্ত্রীকে বললেন, আল্লাহর রসুলের চিঠির সাথে বেয়াদবি হয়েছে, সেই অভিযানে যাচ্ছি, আমাকে তুমি বিদায় দাও। স্ত্রী বলল, আল ইসলামের জিহাদে যাবেন, কালিমার পতাকা উত্তোলন করার জন্য যাবেন, ইমানের এই জিহাদে আপনি যাবেন, আপনাকে আমি বাধা দেব না, কিন্তু যাওয়ার মুহূর্তে বাহির থেকে কেন বিদায় চাচ্ছেন? ভিতরে আসেন, আপনাকে একটাবার দেখি, একটাবার সালাম করি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো স্ত্রী, আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি তুমি আনসারের সবচেয়ে সুন্দরী নারী, তোমার মতো একজন সুন্দরী নারীর স্বামী হতে পারা গর্বের বিষয়, সে গর্ব আমি বুকে ধারণ করি। এখন এই যাওয়ার মুহূর্তে তোমার সাথে সাক্ষাৎ করছি না, এটা আমার একটা মনের দুর্বলতা, তোমার প্রতি অবজ্ঞা বা অবহেলা নয়, বরং আমার একটা মনের দুর্বলতা হলো এই, যদি যাওয়ার এই মুহূর্তে তোমার ওই চন্দ্র মুখখানা যদি দেখে যায়, জিহাদের ময়দানে কঠিন পরিস্থিতি যখন তৈরি হবে, যেই সময় অন্যদিকে মুখ ফিরানোর কোনো সময় থাকে না, শত্রুকে নিধন করাই যখন শুধুমাত্র কাজ থাকে, সেই সময়ে যদি তোমার এই চন্দ্র মুখটা যদি আমার চোখের সামনে ভেসে ওঠে, আর ওই চেহারার আকর্ষণে যদি আমি জিহাদে একটু পিছপা হয়ে যায়, একটু পৃষ্ঠ প্রদর্শন করি, যদি এই চেহারা যদি আমাকে আকর্ষণ করে, এই চেহারার মায়ায় যদি আমি জড়িয়ে যাই, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর রসুলের সামনে দাঁড়াতে পারবো না। ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, তোমাকে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার আল্লাহ যদি আমার শাহাদাতকে কবুল করে নেন, তাহলে তোমার মতো স্ত্রীকে বাদ দিয়ে আমি হাউজে কাউসারের পানি পান করব। স্ত্রীও বললেন, আমিও আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি আনসারের শ্রেষ্ঠ যুবক আপনি, আসেন আপনাকে একটা বার দেখি, সালাম করি। আব্দুল্লাহ ইবনে রওয়াহা ভিতরে যান নাই, বাহির থেকে বিদায় নিয়ে চলে আসছেন। দেখলেন যে একটু পরে জুমার আজান হবে, জীবনের শেষ জুমা মসজিদে নববীতে আদায় করবেন, জীবনের শেষ জুমা আল্লাহর রসুলের পিছনে আদায় করবেন, জীবনের শেষ জুমা সাহাবীদের মাঝে আদায় করবেন। দিলে কত বড় তামান্না, দিলে কত বড় আশা। তাজাদম ঘোড়া মসজিদের সামনে বেঁধে রাখলেন, মসজিদে অপেক্ষা করলেন। যথাসময়ে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন, আল্লাহর রসুলের ইমামতিতে জুমার নামাজ হলো। আল্লাহর রসুল খুতবা দিলেন, নামাজ পড়ালেন। সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহর রসুলের চেহারা আব্দুল্লাহ ইবনে রওয়াহার চেহারার উপরে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনে রওয়াহাকে আল্লাহর রসুল জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ তুমি যাও নাই? আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি, ওই যে ঘোড়া বাধা আছে, আমার এই ব্যস্ততা ছিল যার কারণে একটু দেরি করেছি। এই জিহাদে যাওয়ার জন্য আমি আমার স্ত্রীর সাথেও সাক্ষাৎ করি নাই। সবটুকু ফিরিস্তি শুনাইলেন, ইয়া রাসূলুল্লাহ এখনই ঘোড়া ছুটাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আব্দুল্লাহ তুমি আল্লাহর রসুলের পিছনে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছো, মসজিদে নববীতে নামাজ আদায় করার সৌভাগ্য অর্জন করেছো, তোমার সাথীদের মাঝে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছো, কিন্তু
আমার নির্দেশ অনুসারে সকালবেলা যারা বেরিয়ে গেছে তাদের তুলনায় তুমি জান্নাতের পথে 500 বছর পিছনে পড়ে গিয়েছো। ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন আহ্বান করেন, ডাকেন, তখন বিলম্ব করা যায় না। বিলম্ব করলে এই ক্ষতি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহ্বানে, আল্লাহর রাসূলের আহ্বান মানে হলো, আল্লাহর আহ্বান মানে হলো আল্লাহ কোরআনে যতগুলো নির্দেশ দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়া, আল্লাহর হাবিব হাদিসে যতগুলো নির্দেশ দিয়েছেন সেগুলোকে মেনে নেওয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। প্রাসঙ্গিক আরেকটা কথা বলা দরকার, সেটা হলো নির্দেশ পালন করি আমরা কয়েকজনের, আমরা যারা আছি আমাদের কয়েকজনের নির্দেশ পালন করা ফরজ। আল্লাহর নির্দেশ পালন করাও ফরজ, রসুলের নির্দেশ পালন করাও ফরজ, আবার মা বাবার নির্দেশ পালন করাও ফরজ, এবং সাথে সাথে মহিলাদের জন্য স্বামীর নির্দেশ পালন করা ফরজ। মা বাবার নির্দেশ পালন করা ফরজ, এটা ছেলেদের জন্য, মেয়েদের জন্য নয়। মা বাবার নির্দেশ পালন করার জন্য, ছেলেদের জন্য নাকি মেয়েদের জন্য? মেয়েদের জন্য না। মেয়েদের কার নির্দেশ পালন করবে? এখন যদি স্বামী একটা নির্দেশ দেয় আর বাবা একটা নির্দেশ দিছে, তাহলে কারটা পালন করবে? মা একটা নির্দেশ দিয়েছে, স্বামী একটা নির্দেশ দিয়েছে, কারটা পালন করবে? স্বামীটা। এটা মেয়েদের জন্য ফরজ। বাকি মা বাবার নির্দেশ ততক্ষণ পর্যন্ত পালন করা যাবে যতক্ষণ না সেটা আল্লাহ পাকের হুকুমের বাইরে বরখেলাফ না হয়। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের খেলাফ না হয়। স্বামীর নির্দেশ ততক্ষণ পর্যন্ত পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের খেলাফ যেন না হয়। প্রশ্ন হলো, আপনি নফল নামাজ আদায় করতেছেন, আপনার বৃদ্ধ মা বাবা যদি ডাক দেয়, তখনও আপনাকে আপনার বৃদ্ধ মা বাবার ডাকে সাড়া দিতে হবে, এতটা গুরুত্ব। স্ত্রীকে বলছে যে তুমি এই চুলায় তাওয়ায় রুটি গরম করতেছো, এমন সময় তোমার স্বামী আহ্বান করছে, রুটি ওইভাবে থাকবে, তুমি তোমার স্বামীর আহ্বানে কি করবা? সাড়া দিবে। ইনশাআল্লাহ এটাই আজকের প্রসঙ্গ নয়, এই কারণে এই বিষয়ে আর কথা বললাম না। এতটুকু বুঝলাম যে আমরা আমাদের এদের নির্দেশগুলো কি করতে পালন করতে হয়। আরেকটা নির্দেশ পালন করতে হয়, সেটা হলো উলুল আমর, যারা আমাদের শাসক আছেন তাদের একই শর্ত, ততক্ষণ পর্যন্ত শাসকের হুকুম পালন করতে হবে যতক্ষণ পর্যন্ত সেটা আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুমের খেলাফ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার বলতেছেন, ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন তোমাদেরকে এমন বিষয়ের দিকে ডাকেন যেটা দ্বারা তোমাদেরকে জীবিত করবেন, সেই বিষয়টা কি? এই বিষয়ের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম প্রায় 6টা কথা বলেছেন, 6টা ব্যাখ্যা লিখেছেন। 1 নাম্বার, কুল্লু মা ইয়াদউ ইলাইহি আর রাসূল, রাসূল যতগুলো বিষয়ের দিকে আহ্বান করেন সবগুলো বিষয় দ্বারা মানুষকে, উম্মতকে সজীব করেন। উম্মতের মূল জীবন কি? আমরা যে এখন শ্বাস নিচ্ছি আর শ্বাস ছাড়ছি, এটা আসলে জীবন নয়। এটা আসল কি নয়? জীবন নয়। আসল জীবন হলো যে জীবন আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে কাটানো হয়। যে জীবন আল্লাহর আনুগত্যের মধ্যে কাটানো হয়, সেই জীবনই হলো কি? মূল জীবন। সে হায়াতই মূল হায়াত। এটার আরেকটা ব্যাখ্যা হলো, আখিরাতের হায়াতই হলো মূল হায়াত। কোন হায়াত? আখিরাতের জীবনই হলো কি? মূল জীবন, আসল জীবন। 1 নম্বর ব্যাখ্যা, আল্লাহ এবং আল্লাহর রসুল যেদিকে আহ্বান করেন, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতিটা নির্দেশ। 2 নম্বর হলো ইন আন্নাহুল হক, সত্য, হক যতগুলো আছে, হক সত্য, আল্লাহ পাকের যে নির্দেশ আছে এই নির্দেশের দিকে আহ্বান করা, কারণ সত্যের মাধ্যমে, হকের মাধ্যমে একজন মানুষ প্রকৃত জীবন লাভ করে। 3 নম্বর ব্যাখ্যা হলো আন্নাহুল ঈমান, ঈমান, ঈমানের মাধ্যমে একজন মানুষ প্রকৃত জীবন লাভ করে। ঈমানদারের জীবনটাই মূল জীবন, কাফের মুশরিকদের জীবন কি নয়? মূল জীবন নয়। অন্য কথায়, ঈমানদার জীবিত, কাফের মুশরিক কি? মৃত। ঈমানদার জীবিত, কাফের মুশরিকরা মৃত। এই কারণে একজন ঈমানদার কয়েকশো কাফেরকে একাই কি করতে পারে? শেষ করতে পারে। কারণ ঈমানদারের কাছে মৃত্যু যতটা প্রিয়, কাফেরের কাছে জীবন তার চেয়ে বেশি প্রিয়। কাফেরের কাছে জীবন তার চেয়েও কি? বেশি প্রিয়। এই জন্য ঈমানদার জীবন দিতে প্রস্তুত থাকে, কাফের জীবন দিতে প্রস্তুত থাকে না। এজন্য ঈমানদার সাহসী হয়, কাফেররা ভীরু হয়। ঈমানদার সাহসী হয়, কাফেররা কি হয়? ভীরু হয়। কারণ ঈমানদার জানে বাঁচলেও লাভ, মরলেও কি লাভ। বাঁচলে গাজী, মরলে শেষ হয়ে।
4 নাম্বার হলো ইত্তিবাউল কোরআন, কোরআনের আনুগত্য করা। কোরআন হলো ইলমের মখজান, ইলমের খাজানা। এর ইলম দ্বারা মানুষের কলব জীবিত থাকে, ইলম দ্বারা মানুষের জীবন প্রকৃত জীবন হয়। মূর্খদের জীবন আসল জীবন নয়, জ্ঞানীদের জীবনে কি আসল জীবন। কথা বুঝেন নাই? এই দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতেও যদি, স্থূল দৃষ্টিতেও যদি তাকান, তাহলে যারা জ্ঞানী তারাই পুরো মূলত দুনিয়ার কি জীবন উপভোগ করে। যারা মূর্খ, যাদের জ্ঞানহীন, তারা দেখবেন সব জায়গায় কি দুনিয়ার জীবনে সে কি কষ্ট ভোগ করছে। বাকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার সম্পদের, দুনিয়ার ব্যাপারে আল্লাহ পাকের আরেকটা ফয়সালা আছে। সে ফয়সালা হলো দুনিয়া প্রত্যেকে ততটুকু পাবে যতটুকু আল্লাহ দিবেন। কি বলছি বলেন? দুনিয়া প্রত্যেকে ততটুকু পাবে যতটুকু কি দিবেন, আর আখিরাত আপনি ততটুকু পাবেন যতটুকু আপনি কামাই করবেন। দুনিয়া কামাই দ্বারা আসবে না, আখিরাত কামাই দ্বারা আসবে। এই জন্য আপনি শত চেষ্টা করেন, আপনার জন্য রিজিকের যতটুকু বরাদ্দ আছে, হাজারো চেষ্টা করেন, কোটি কোটি টাকা আপনার ব্যাংকে থাকতে পারে, কিন্তু সব টাকা আপনার না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার কতটুকু, এটা নবীজি বলে দিয়েছেন। বলে আপনার ততটুকু যতটুকু আপনি খেয়ে হজম করছেন, আর যেটা পরিধান করে আপনি পুরাণ করেছেন, ততটুকু আপনার। কথা বুঝাইতে পারিনি? আপনার কতটুকু, যেটা আপনি খাইলেন এবং কি করলেন, হজম করলেন, যেটা আপনি পরিধান করলেন এবং পুরাণ করে ফেললেন। কিন্তু আমাদের একটা স্বভাব আছে, আমরা খুব কৃপণতা করি, খেতেও কার্পণ্য করি, ব্যবহারও কি করি কার্পণ্য। শুধু খালি বুঝাইতে চাই আমার এত টাকা আছে ব্যালেন্স, আমার এত টাকা ব্যালেন্স আছে। ওটা আপনার নয়। এক ব্যক্তির সাথে কিছুদিন আগে আমার সাক্ষাৎ হলো, তো উনি পথ থেকে আমাকে ধরে নিয়ে গেলেন, মানে একরকম জোর করে ওনার বাসায় নিয়ে গেলেন। দুপুরবেলা খাবার টেবিলে বসলাম, তো উনি আমাকে বলতেছেন হুজুর 35 লাখ টাকা দিয়ে গাড়ি কিনছি, আমেরিকা থেকে আসতেছে। এটা বললেন এই যে বাড়িটা করছি, 5 তলা বাড়ি করছি, আমি এই করছি, অত কোটি টাকা একটা ব্যবসা হবে। এভাবে উনি যে ফিরিস্তি দিলেন, তাহলে বোঝা গেল কয়েকশো কোটি টাকা ওনার কি আছে। যখন খাবারের টেবিলে বসলেন, দেখলাম উনি লবণ ছাড়া, ঝাল ছাড়া, হলুদ ছাড়া তরকারি দিয়ে কোন রকম ভাতগুলো গিলতেছেন, নরম কতগুলো ভাত গিলতেছেন। বলেন উনি কত কোটি টাকার মালিক? আহা, আফসোস। এক আল্লাহর ওয়ালি বলেন মৃত্যুর কারণে মানুষের 2টা আফসোস হবে। মরার পরে একজন মানুষের 2টা বিপদ হবে, 2টা আফসোস হবে। একটা আফসোস হলো মৃত্যুর পরে, মৃত্যুর সাথে সাথে সে সারা জীবন যা কামাই করছে তা দিয়ে যেতে হবে, নিতে পারবে না। আপনি সারা জীবন যা কামাই করছেন, মরার সাথে সাথে সব কি করতে হবে, দিয়ে যেতে হবে, আপনি কি করতে পারবেন না। এক বিপদ। দ্বিতীয় বিপদ হলো যাবার পরে যা কামাই করছেন সবটার হিসাব দিতে হবে। কথা বুঝাইতে পারিনি নাকি? আপনি যতটুকু খাইছেন ততটুকুর হিসাব না, না, যা কামাই করে গিয়েছেন, ব্যালেন্স বলেছেন না এত আছে, এই এতর হিসাব দিতে হবে। কামাই করলেন, ভোগ করতে পারলেন না, রেখে গেলেন, কিন্তু পরিণামে সেখানে গিয়ে কি করতে হবে, সবগুলোর হিসাব দিতে হবে। এই জন্য বুদ্ধিমান তো তারা যারা দানশীল, বুদ্ধিমান তারা যারা সুযোগ থাকতেই এই সম্পদটা নিজের আখিরাতের অ্যাকাউন্টে কি করছে, জমা করছে, এরা হলো বুদ্ধিমান। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যাদের কাছে আল্লাহ পাক পয়সা দিচ্ছেন, এরা দিনের কাজে খরচ করতে রাজি হয় না। আপনি একটা দিনের একটা তাকাজা নিয়ে যান, দেখবেন উনি ওনার অসুবিধার এত ফিরিস্তি শোনাবে, তখন আপনার কাছে মন চাইবে আপনি যেন ওনাকে 200 টাকা আরো কি করে দিয়ে আসেন, দান করে দিয়ে আসেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ। এজন্য ইত্তিবাউল কোরআন, কোরআনুল কারীমের অনুসরণের মাধ্যমে দিকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল ডাকবেন, তখন সেদিকে অনুসরণ করা এটা ফরজ। বলেছিলাম কোরআন হলো সকল জ্ঞানের ভান্ডার। এই পৃথিবীতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই পৃথিবীতে যে বিদ্যুতের বাতির আলো দেখেন, এই আলোটা বিদ্যুতের আলো নয়, এটাও জ্ঞানের আলো। কে বললাম? জটিল কথা।
আপনি দেখছেন এটা কিসের আলো? বিদ্যুতের আলো। দেখছেন হারিকেনের আলো, দেখছেন বাতির আলো, দেখছেন মশালের আলো। বলে এই আলোটা আসলে মশালের নয়, এই আলোটা আসলে বিদ্যুতের নয়। কারণ এই বিদ্যুৎ তৈরি করার জন্য যে উপাদান, এই পানির স্রোত, কিংবা এই কয়লার যেই জ্বালানি, এই সব কিছু এটা যুগ যুগ থেকে পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই তো কি ছিল। একটা সময় এই বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ আসছে। যখন ছিল না তখন কেন ছিল না, এখন যে আছে কেন আছে। এই কেনর জবাব খুঁজলে পাবেন যে এখন মানুষ এই জ্ঞানটাকে এই কাজে ব্যবহার করছে। মানুষের জ্ঞান বিদ্যুতের আলো হয়ে জ্বলে উঠছে। মানুষের জ্ঞান বিদ্যুতের আলো হয়ে কি হচ্ছে? জ্বলে উঠছে। এটা জ্ঞান। এই সকল জ্ঞানের মূল ভান্ডার হলো কি? কোরআন। এই কোরআন মানুষকে প্রকৃত জীবন দান করে। এরপরে হলো লিমা দাআকুম ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, ওই জিনিসের প্রতি যখন আহ্বান করেন যে দ্বারা তোমরা প্রকৃত জীবন লাভ করবে, এটার একটা ব্যাখ্যা হলো জিহাদ। জিহাদের দিকে যখন ডাকেন তখন কি করতে হবে? জিহাদে আহ্বানে সাড়া দিতে হবে। এখন জিহাদের মাধ্যমে একজন মানুষ জীবন লাভ করে, কিভাবে সম্ভব? জিহাদ দ্বারা কি জীবন লাভ হয়? জীবন লাভ হয়। এটার দুটো ব্যাখ্যা মুফাসসিরিন ইকরাম লিখেছেন। বলে জিহাদ হলো সন্ত্রাসের দমনের অন্যতম উপায়, না একমাত্র উপায়। আন্তর্জাতিক সন্ত্রাস নির্মূলের একমাত্র উপায় কি? জিহাদ। যতক্ষণ পর্যন্ত জিহাদ আছে ততক্ষণ পর্যন্ত আন্তর্জাতিক সন্ত্রাস থাকবে। সন্ত্রাস যখন থাকে তখন মানুষের জীবন বিপন্ন হয়। সন্ত্রাস না থাকলে মানুষের মানুষ জীবনের সার আস্বাদন করে। এই কারণে জিহাদের মাধ্যমে যেহেতু পৃথিবীতে ত্রাস বন্ধ হয়ে যায়, বিশৃঙ্খলা বন্ধ হয়ে যায়, যারা মানুষের জীবন বিপন্ন করে তাদের জীবন তারা দমে যায়, এই কারণে জিহাদকে জীবন বলা হয়েছে। কথা কি বুঝাতে পারলাম? তাহলে জিহাদ কি বলেন, মৃত্যু না জীবন? জীবন। আপনি হয়তো বলতে পারেন কিছু লোক তো মারা যায়। যারা মারা যায় তারা ঈমানদার হলে তারা কি হয়? বলেন ঈমানদার হলে তারা কি হয়? আল্লাহ বলেন শহীদকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হলো তাদেরকে তোমরা মৃত মনে করো না, তারা জীবিত। তাদেরকে কি করা হয়? রিজিক দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন যারা কাফের মারা গেল তাদের, আসলে দুনিয়ার জীবনটা প্রকৃত জীবন নয়, আখিরাতের জীবনেই কি প্রকৃত জীবন। কারণ দুনিয়ার জীবনে মৃত্যু আছে, আখিরাতের জীবনে কি নাই? মৃত্যু নাই। আখিরাতের জীবনে আর কি নাই? মৃত্যু নাই। আল্লাহ। তাহলে ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, এই 6টা ব্যাখ্যা এটার বলা হলো যে মুফাসসিরিন ইকরাম লিখেছেন এটার কথার 6টা অর্থ। এই 6টা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জীবন দান করেন, ইউহয়িকুম, জীবন দান করেন। এরপর আল্লাহ বলেন ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বান্দা এবং বান্দার অন্তরের মাঝখানে অন্তরায় সৃষ্টি করেন। এটা একটা জটিল আয়াত, আমার বুঝতে অনেক সময় লাগছে। আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো এটা আমি বুঝতেছি না। মুফাসসিরিন ইকরাম, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি মুফাসসিরিন ইকরামের সকল বক্তব্য জমা করার পরে বলছেন এটার ব্যাখ্যা 10টা। মুফাসসিরিন ইকরামের ব্যাখ্যায় যা কথা বলছেন সবগুলোকে জমা করলে কয়টা হবে? 10টা হবে। আমার সবগুলো মনে নাই, আমি কিছু লিখে আনছি। এই 10টার মূল কথা 2টা। এই 10টার মূল কথা কয়টা? 2টা। 1 নাম্বার, আল্লাহ বলেন আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, বান্দা এবং বান্দার হৃদয়। বান্দা এবং বান্দার হৃদয়, কলব মানে তো বুঝেন, বান্দা এবং বান্দার হৃদয়। এই 2টার মাঝখানে আল্লাহ অন্তরায় সৃষ্টি করেন। এই 2টার মাঝখানে যদি আল্লাহ অন্তরায় সৃষ্টি করেন তাহলে আল্লাহ কোথায় আছে? কথা বলেন না।
আল্লাহ বান্দার কলব বান্দার যত কাছে, আল্লাহ তার চেয়েও কাছে। এই কথাটা আমি এইভাবে না অনেকবার বলেছি, আমি আমার যত কাছে আমার আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আমি আমার যত কাছে আমার আল্লাহ তার চেয়েও কি বেশি কাছে। আল্লাহ বলেন আমি বান্দা এবং বান্দার হৃদয়ের মাঝখানে, বান্দা এবং বান্দার হৃদয়ের মাঝখানে। বিষয়টা বোঝার জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেন যে উদাহরণ দেওয়া না দিলে মানুষ বুঝে না, কিন্তু আল্লাহ পাককে উদাহরণ দিয়ে বোঝানো যায় না। আল্লাহকে কি করা যায় না? আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বিষয়টা এইভাবে বলতেন, আল্লাহ পাক সসীম না অসীম? বলেন আল্লাহ সসীম না অসীম? আমাদের ব্রেন সসীম না অসীম? তাহলে অসীমকে সসীমের ভিতরে ঢুকাবো কিভাবে? অসীমকে সসীমের ভিতরে ঢুকানো যায় না। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহকে তো বুঝান, আল্লাহ তো কোনো কারো মতো নয়, লাইসা কামিসলিহি সেই, কিন্তু উপমা না দিলে বান্দা বুঝে না। এই জন্য বান্দাকে বোঝানোর জন্য একটা উপমা দিচ্ছেন। তো বলতেছেন একটা কাগজ যদি, একটা পোস্টার যদি আপনি ওয়ালে লাগাইতে চান, তো পোস্টারটা ওয়ালে এভাবে লাগাইলে থাকে না, এই পোস্টারের মাঝখানে একটা কি লাগাইতে হয়? আঠা লাগাইতে হয়, ঘাম লাগাইতে হয়। আপনার দৃষ্টিতে আমার দৃষ্টিতে মনে হবে যে পোস্টারটা লাগানো আছে, কিন্তু এই পোস্টার এবং ওয়ালের মাঝখানে কে আছে? আঠা আছে। তা আল্লাহ বুঝাইতে চান তোমার হৃদয়টা তোমার কাছে যতটা কাছে, মাঝখানে আমি আছি আল্লাহ। কথা বোঝেন না? আমি আমার সাথে মিলে আছি কার মধ্যস্থতায়? এই কাগজ ওয়ালের সাথে মিশে আছে ঘামের মধ্যস্থতায়। আমার হৃদয় আমার সাথে মিলে আছে, মাঝখানে আছেন কে? এই একটা কথা বুঝাইছে। এই কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা ব্যাখ্যা যে আল্লাহ বান্দা এবং বান্দার মাঝখানে কি করেন? অন্তরায় সৃষ্টি করে। এই একটা ব্যাখ্যা বললাম। এই ব্যাখ্যাটা বুঝলে বাকি যে 10টা কথা আমি বলেছি এর অনেকগুলো বুঝে আসবে। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দার কলবের মাঝখানে আছেন। এই কথা দ্বারা আল্লাহ বুঝাইতে চাইলেন, ও বান্দা তুমি তোমার অন্তরে যা গোপন করো আমি জানি। তুমি তোমার অন্তরে যা গোপন করো সব কি, যেহেতু আমি তোমার অন্তরের আগে পাহারা আছি, তোমার আগে আমি আছি, তাহলে আমি আমার অন্তরে যা কিছু কি করি, গোপন করি, যা কিছু গোপন করে সব জানেন কে? আল্লাহ। ইনি আমার আল্লাহ, যিনি আমার অন্তরের রহস্য জানেন। আল্লাহ বান্দা এবং বান্দার হৃদয়ের মাঝখানে আছেন। এ কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে বুঝাইলেন, ও আমার বান্দারা শুনো, বদরের ময়দানে যখন তোমরা গেছো তখন তোমাদের সংখ্যা কম, অস্ত্র কম, এই কারণে তোমাদের মনের ভিতরে একটা ভয় ছিল। বলে আমি যেহেতু তোমার এবং তোমার অন্তরের মাঝখানে আছি, তোমার ভয়টাকে আমি নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আমি তোমার ভয়টাকে কি করে দিয়েছি? নিরাপত্তা দ্বারা পরিবর্তন করে দিয়েছি। কাফেররা নিরাপদ ছিল, আমরা আমানের সাথে ছিল, তাদের অন্তরটাকে নিরাপদ অন্তরটাকে আমি কি করে দিয়েছি? ভয় দ্বারা পরিবর্তন করে দিয়েছি। ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বান্দা এবং বান্দার অন্তরের মাঝখানে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দার অন্তরের মাঝখানে আছেন, অন্তরায় সৃষ্টি করেন। এ কথার আরেকটা ব্যাখ্যা হলো এই, একজন ঈমানদার যাকে আল্লাহ মোহাব্বত করেন, এই ঈমানদারও কখনো কখনো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মা হাওলের তাকাদায় পড়ে সে গুনাহ করতে চায়। আল্লাহ পাক তাকে গুনাহ করতে দেন না। তাকে আল্লাহ কি করতে দেন না? গুনাহ করতে দেন না। এক হাদিসে আছে, আজীব হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কিছু বান্দাকে শিকল দিয়ে বাঁধা জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ বলে। কি দিয়ে বাঁধা নেবেন? শিকল দিয়ে বাঁধা কই নেবেন? জান্নাতে। এরা জান্নাতে যাইতে চাইবে না, আল্লাহ পাক শিকল দিয়ে বাঁধবেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন বাস্তবেও হতে পারে আল্লাহ পাক শিকল দিয়ে বাঁধবেন, অথবা এটা আক্ষরিক অর্থে নয়, এটা একটা রূপক অর্থে, যে এরা তো অন্যায় কাজের দিকে যাইতে চাইছিল, আল্লাহ পাক তাদেরকে জোর করে কি করছেন? ন্যায় কাজের দিকে কি করছেন? নেক আমলের কাজের দিকে নিয়ে আসছেন, বাইন্দা নিয়ে আসছেন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, জেনে রাখো আল্লাহ বান্দা এবং বান্দার হৃদয়ের মাঝে অন্তরায় সৃষ্টি করেন। এটার অর্থ হলো হৃদয়ের মধ্যে অনেক সময় গুনাহের কল্পনা জাগ্রত হয়, আল্লাহ পাক তাকে কি করতে দেন না?
নেক বান্দাদেরকে গুনাহগুলো করতে দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুনাহ করতে দেন না, এটা তো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে তো আমরা স্পষ্ট বুঝি, নবীদের শানে আমরা কি স্পষ্ট কি বুঝি? বলেন তো দেখি, সাইয়্যিদুনা ইউসুফ আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ফান্দে পড়ে ওই 7টা দরজার ভিতরে অবস্থান করছেন। সামনে একজন রূপবতী যুবতী নারী বিবস্ত্র অবস্থায় দাঁড়িয়ে আছে। এখন এই অন্তর সেদিকে, ওয়ালাকাদ হাম্মাত বিহি, কোরআন শরীফের এই আয়াতের তাফসিরে বলেন যে ইউসুফ আলাইহিস সালামের মনেও কিছু কিছু তৈরি হওয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। ও হাম্মা বিহা বলে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, তাহলে ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ বান্দা এবং তার হৃদয়ের মাঝে কি করেন? অন্তরায় সৃষ্টি করেন। ইউসুফ আলাইহিস সালামের ওই চিন্তার মাঝখানে আল্লাহ পাক যখন অন্তরায় হইলেন, তো ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন। কি বলেন, আল্লাহ বাঁচাইছেন কিনা? বাঁচাইছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, কি হন নাই, এখনো নবুয়তি লাভ করেন নাই, বয়স হয়তো ওনার 12, 14, 15 এই সময়ে ওনার সমবয়সী মক্কার লোকে বলল, চলো অমুক জায়গায় একটা বিয়ে আছে, আমরা বিয়েতে যাই। এখনকার যেরকম ট্রেডিশন, বিয়ে দিনের তুলনায় কখন বেশি হয়? রাতে বেশি হয়। এবং আমাদের এই বিয়েগুলো এখন আর ইবাদত নাই, এটা হিন্দুদের একটা পূজা হয়ে গেছে। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কারণ কনসার্ট ছাড়া কিংবা ডেকসেট বাজানো ছাড়া, গান বাদ্য বাজানো ছাড়া আমাদের বিয়ে এখন কল্পনাই করা যায় না। নাউজুবিল্লাহ বলেন না, কি বলেন? মুসলমানের বিয়ে যদি আপনি জোরের সাথে যদি ডেকসেট বাজাইতে না পারেন, তাহলে কিসের বিয়ে? এটার জন্য বৈধতার পক্ষে দলিল হলো, আরে বিয়ের সময় আনন্দ করবে না, আনন্দ কখন করবে? বিয়ের সময় যদি কি না করে, আনন্দ না করে, তাহলে আনন্দ কি কখন করবে? বিয়েটা কি গুনাহ দ্বারা আনন্দ করার একটা মৌসুম। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তৎকালীন আরবের বিয়েগুলো রাতে হতো এবং যথারীতি গান বাদ্যের আসর বসতো। ওনার সহপাঠীরা, সমবয়সীরা নবীজিকে বলেন, চলো অমুক জায়গায় কি আছে, বিবাহ আছে। তো বিবাহের মূল অনুষ্ঠান শুরু হতে কিছুটা দেরি আছে। নবীজিও গেলেন, বিবাহের মূল অনুষ্ঠান শুরু হতে কিছু কি আছে, দেরি আছে। মনে করেন 10টায় শুরু হবে, এমন আর কি, আগেই চলে গেছেন। তো এখন নবীজি বললেন, রাত যেহেতু জাগতে হবে, তাহলে একটু ঘুমায় নেই। কি করতে হবে? একটু কি করি, ঘুমায় নেই। একটা বাবলা গাছের নিচে গিয়ে শুইছেন, সূর্যের আলো ওনার চেহারায় পড়ার আগ পর্যন্ত আর জাগেন নাই। বলেন, আল্লাহ পাক কি করেন? বান্দাকে গুনাহ করতে চায়, বান্দাকে বাঁচায়। এখানে এরকম আল্লাহ পাক তো অসংখ্য বান্দা এমন আছেন, আল্লাহ পাকের অসংখ্য বান্দা এমন আছেন যারা গুনাহ করার ইরাদাটা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে নেন? বলেন, বাঁচায় নেন, সেভ করে নেন, সেভ করে নেন। আল্লাহ পাক বাঁচায় নেন। আমরা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্রের কাহিনী পড়েছি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার এক ছাত্রের কাহিনী আমরা পড়েছি। আল্লাহ, মাদ্রাসায় আসা যাওয়ার পথে এক মেয়ে তার প্রতি নজর দিস, কিন্তু মেয়ের প্রতি তিনি কোনোদিন নজর দেন নাই। বহুদিন পর্যন্ত মেয়েটা অপেক্ষা করছে, তিনি পাত্তা দেন নাই। একদিন বাসা খালি থেকে দেখে মেয়েটা তার চাকরানির মাধ্যমে ছেলেটাকে বাড়িতে ডেকে পাঠাইছে। ভিতরে ঢুকাইছে, দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছে। একজন যুবতী নারী, একজন যুবক ছেলে একই ঘরের ভিতরে, একই রুমের মধ্যে, কি অবস্থা তৈরি হবে বলেন? উনি তো নবী নন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বাঁচাইলেন। ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, ইমানদারের গুনাহ থেকে আল্লাহ পাক ইমানদারকে কি করেন? বাঁচান। এই ছাত্রের অন্তরের ভিতরে গুনাহ থেকে বাঁচার, গুনাহের প্রতি তীব্র ঘৃণা তৈরি হলো। মেয়েটাকে বললেন, আপনাদের ওয়াশরুমটা কোথায়, আমাকে একটু দেখায় দেন। তিনি ওয়াশরুমে গেলেন, জোর করে কিছু মলত্যাগ করলেন, এরপরে সেটা গায়ে মাখলেন।
কি করলেন? গায়ে মাখলেন। এখন ময়লা মেখে যখন বাইরে আসছে, এখন বলছে আরে আরে কাকে ডাকলাম, দুর্গন্ধ দুর্গন্ধ, দূর দূর করে কি করছে, তাড়ায় দিচ্ছে। তিনি ঘর থেকে বের হলেন, নিজের সাধ্যমতো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করলেন, কিন্তু তারপরও এই অবস্থায় তিনি চলে গেলেন দেওবন্দ মাদ্রাসায়, হাদিসের দর্শে বসলেন। যে যিনি হাদিস পড়াইতেছিলেন উনি কিছুক্ষণ পরে বললেন, তোমাদের মধ্যে সুগন্ধি আতর কে মাখছো? সুবহানাল্লাহ। পরে বলেন আপনারা, তোমাদের মধ্যে সুগন্ধি আতর কে মাখছো? তো ওই ছাত্র লজ্জিত হয়ে গেল, সে ভাবলো হয়তো হয়তো ময়লা রয়ে গেছে, যার কারণে হুজুর কিনায়াতান, ইঙ্গিতে এদিকে কথা বলছেন। ওই ছাত্র উঠে আসছে, হুজুরকে শুনাইলো। হুজুর বললেন, না, প্রকৃত অর্থে দুর্গন্ধ আমার কাছে লাগছে না, প্রকৃত অর্থে মিশকের গন্ধ আমার কাছে লাগছে। আল্লাহ বান্দা এবং বান্দার হৃদয়ের মাঝখানে কি করে দেন? অন্তরায় সৃষ্টি করেন, সেই ঈমান আর গুনাহ করতে পারে না। এই কথার আরেকটা ব্যাখ্যা হলো আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এটা অর্থ হলো যে অনেক ঈমানদার এরকম আছে যারা কুফরি করতে চায়, আল্লাহ তাদেরকে কুফরি করতে দেন না। অনেক কাফের এমন আছে তারা পরিবেশের কারণে ঈমান আনতে চায়, আল্লাহ তাদেরকে ঈমান আনতে দেন না, যেহেতু তাদের তাকদীরের ফয়সালা এইভাবে আছে, সে কুফরের উপর মৃত্যুবরণ করবে। ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা এবং বান্দার প্রবৃত্তির চাহিদার মাঝখানে অন্তরায় সৃষ্টি করে দেন, সে তার প্রবৃত্তির চাহিদা পূরণ করতে পারে না। ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আরেকটা হলো বান্দার হৃদয় যা চায়, মন যা চায় সব সে পায় না, আল্লাহ পাক অন্তরায় সৃষ্টি করেন। আপনার আমার হৃদয় যা চায় সব কি পায় না। এটা কি বললাম? ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। বলছি 10টা কথা ব্যাখ্যার প্রথম ব্যাখ্যা কি বলছি? সবগুলো ব্যাখ্যার মূল ব্যাখ্যা কয়টা বলছিলাম? দুইটার একটা হলো যে আল্লাহ বান্দা এবং বান্দার হৃদয়ের অন্তরের মধ্যস্থলে অবস্থান করেন। তার চেয়ে বান্দার যত কাছে, আল্লাহ তার চেয়েও বেশি কাছে। আল্লাহ কাছে থেকে কাজগুলো করেন, পরিবর্তন করেন। আরেকটা ব্যাখ্যা হলো এই ওয়া আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি। এটা আরেকটা ব্যাখ্যা হলো এই যে বান্দা নিয়ত করে, তাকদীরের একটা ফয়সালা আছে, ওই ফয়সালা কার্যকরী হওয়ার আগে আল্লাহ পাক বললে, বান্দা বুঝাইলেন, আল্লাহ বুঝাইলেন, তোমার তাকদীরের ফয়সালা কার্যকরী হওয়ার আগেই তোমার অন্তরে যদি কোনো নেক আমলের বাসনা জাগে, সেটা করে ফেলো। কথা বুঝেন? খুব জটিল কথা বলছি। তাকদীরের ফয়সালা কার্যকরী হওয়ার আগে তোমার অন্তরে যদি কোনো নেক আমলের বাসনা জন্মে, তাহলে সেটা তুমি করে ফেলো। এটার অর্থ হলো এই, আপনি চিন্তা করলেন হজে যাবেন, নিয়ত করছেন না অনেকে, হজের ওয়াজ শুনছেন, হজের আলোচনা শুনছেন, মক্কা মদিনার আলোচনা শুনছেন, আপনার নিয়ত হয়েছে আপনি কি করবেন? হজ করবেন। আপনার এখন টাকাও আছে, সুযোগও আছে, নিয়ত করে রাখছেন ইনশাআল্লাহ এবছর না আগামী বছর যাব। কিন্তু দেখা গেছে আগামী বছর যাওয়ার আগে আগেই আপনার হয়তো অসুস্থ হয়ে গেলেন, কিংবা আপনার হায়াত শেষ হয়ে গেল। তাকদীরের ফয়সালা ছিল আপনি অমুক তারিখে ইন্তেকাল করবেন, কিন্তু ওই ইন্তেকালের সময়ের আগে আপনার দিলের ভিতরে মক্কা মদিনা জিয়ারতের বাসনা জন্মিছে, আপনি এই বাসনাটাকে কি করছেন? বিলম্ব করছেন। বিলম্ব করার কারণে আপনি এই কাজটাকে, এই নেক আমলটা আপনি কি করতে পারেন না, করতে পারেন না। এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম লেখেন, যদি কোনো নেক আমলের নিয়ত অন্তরে বাসনা জন্মে, সেটা যে অবস্থায় হোক না কেন সাথে সাথে কি করে ফেলা? বলেন, সাথে সাথে কি করে ফেলা? করে ফেলা। কারণ আল্লাহ অন্তরায় সৃষ্টি করেন, এ কথার অর্থ হলো তাকদীরের কিছু ফয়সালা এমন আছে যে ফয়সালার কারণে আপনি ওই কাজটা আর কি করতে পারবেন না। কথা বুঝাইতে পারেন? আপনার হয়তো অসুস্থ হয়ে গেলেন, যেমন এই শাওয়াল মাসে অনেকে রোজা রাখার নিয়ত করছেন, যে ঠিক আছে কালকে থেকে রাখবো, পরশু থেকে রাখবো, হঠাৎ করে জ্বর হয়ে গেছে, শাওয়াল মাস শেষ হয়ে গেছে। যদি আজকে উনি রেখে ফেলতেন, ওনার কি হয়ে যেত? রাখা হয়ে যেত। এরকম নেক আমল যখন মনে কল্পনায় আসে, তখন সাথে সাথে কি করে ফেলা? করে ফেলা। এক সাহিত্যিক একটা ভালো কথা বলছেন। এক সাহিত্যিক, বাংলা সাহিত্যিক, উনি বাচ্চাদেরকে লেখা শেখানোর জন্য বলছিলেন, লেখকদেরকে কিভাবে, আপনি কিভাবে লেখক হবেন এটা বুঝাইতে গিয়ে বলছেন।
উনি বলছেন যে মানুষের মনের ভাব সব সময় তৈরি হয় না, মাঝে মাঝে কখনো কখনো কি হয়, মনে কি হয়, ভাবের তরঙ্গ দোলা আসে। যেই সময় ভাবগুলো আপনার অন্তরে জমা হয়েছে, আপনি যদি সাথে সাথে না লেখেন, একটু পরে ভাবগুলো কি হয়ে যাবে, চলে যাবে। ভাবের মুহূর্তে যখন লিখবেন, লেখাগুলোর মান অন্যরকম হবে। কথা বুঝাইতে পারছেন? যারা লেখক তারা কাগজ কলম সাথে রাখেন, এই জন্য ওনাদের ঘুম যায়, আরাম যায়, আয়েশ যায়। কারণ যখন উনি ভাবের তরঙ্গ দোলায় আসেন, ভাব যখন ওনার তৈরি হয়, তখনই কি করতে হয়, কাগজের পাতায় সেটা কি করতে হয়, বন্দি করতে হয়। আমিও যেহেতু টুকটাক লিখি, মাঝে মাঝে শুইলে অনেক কথা মনে আসে, তখন মন চাই এগুলো কি করি, কলম দিয়ে কাগজ দিয়ে লিখি। কিন্তু অলসতার কারণে অনেক সময় লিখতে পারি না। সকালবেলা উঠে দেখি যে যা কল্পনা করছি একটাও নেই। কথা বুঝাইতে পারিনি। আজকের জুমার আলোচনা গতকাল সারা রাত ব্যাপী পড়ছি। গতকাল আলহামদুলিল্লাহ সারা রাত আমি পড়ছি। ফজর নামাজ পড়ে তারপরে ঘুমাইছি। ফজর নামাজ পড়েও ঘুম আসে নাই। এই অনেকক্ষণ পর্যন্ত মাথার ভিতরে চিন্তা ঘুরতেছে, কথাগুলো কিভাবে বলবো, কোন কথাটা বলবো, কোন কথাটা ছাড়বো, এগুলো কল্পনা করতে করতে কি করছি, আমি তখন কাগজ কলম দিয়ে নোট করে একটা সিরিয়াল তৈরি করে রাখতাম, তাহলে আজকের আলোচনাটা ভিন্ন রকম হতো। ঘুম থেকে ওঠার পরে ওই ভাবার নাই, মিম্বরে বসার পরে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে যে ভাব ছিল, মিম্বরে বসার পরে সেটাও নষ্ট হয়ে গেছে। কথা আমি বুঝাতে পারিনি। এই জন্য ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আমি কথাটা কেন বললাম, যে মানুষের অন্তরে যেই ভাবের উদয় হয়, যে নেক আমলের প্রেরণা জন্মগ্রহণ করে, এই প্রেরণাটা তখনই তাৎক্ষণিক বাস্তবায়ন করা, যাতে তাকদীরের ফয়সালা কার্যকরী হওয়ার আগে যাতে আপনি এই কাজটা কি করতে পারেন, করতে পারেন। এই কথাটুকু আল্লাহ পাক বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। বলো বান্দা, তুমি তোমার অন্তরে কি গোপন করো না করো, সবকিছু তো আল্লাহ পাক জানেন, এবং তোমরা তার কাছেই কি হবে, ফিরে যাবে। এরপরে আয়াতের উপরে কথা আরেকটু লম্বা সময় বলা লাগবে, আজ সময় কম। সামনের আয়াত আর শুরু করলাম না, যতটুকু কথা এতটুকু পর্যন্ত বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। এই জন্য এই হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নেক আমল অতি দ্রুত করে ফেলা। একটা সুন্দর ঘটনা মনে পড়ছে, শুনেন। নেক আমল অন্তরে জাগ্রত হওয়ার সাথে সাথে করা। আপনার অন্তরে এখন এক ব্যক্তি, ওনার ঘরের ভিতরে সন্তানটা অসুস্থ, চিকিৎসা চলছে, ভালো হচ্ছে না, পেরেশানের আর অন্ত নাই। তো হঠাৎ করে ওনার মনে হলো, সদকা দ্বারা আল্লাহ বিপদ মুসিবত দূর করেন। কি করেন? সদকা দ্বারা আল্লাহ কি করেন? বিপদ মুসিবত দূর করেন। এটা মনে আসার পরে এখন ওনার সদকা করার প্রেরণা জন্ম নিছে। রাত তখন 2টা-2:30। এখন এই রাতের, এই গভীর রাতে উনি সদকা করবেন কিভাবে? টাকা নিয়ে বের হলেন, আর অনেকক্ষণ ঘুরলেন রাস্তায়, কোনো ফকির তখন আর কি পাওয়া গেল না। এখন উনি সদকা করবেন, এর চাহিদা আসলো। হঠাৎ করে ফেরার সময় দেখেন যে, শীতকাল ছিল, ফেরার সময় দেখেন যে একটা কুকুর তার বাচ্চাগুলো নিয়ে জুবুথুবু হয়ে পড়ে আছে, আদর করতেছে বাচ্চাগুলো। কুকুর তো রাতে তেমন একটা ঘুমায় না, এদেরকে নিয়ে ঘোরাফেরা করতেছে। উনি ঘরে আসলেন, ফ্রিজের ভিতরে খাবার ছিল, খাবারগুলো নিলেন, বললেন, আল্লাহ পাকের এই মাখলুককে আমি দিয়ে আসি। সুবহানাল্লাহ বললেন না? উনি ফ্রিজ থেকে খাবার এনে কুকুরগুলোকে কি করলেন, নিজে বসে থেকে কি করলেন, খাওয়াইলেন। কুকুরগুলো খেয়ে যেন পরিতৃপ্ত হলো, আকাশের দিকে যেন তাকালো। উনি খুব তৃপ্তি নিয়ে ফিরে আসলেন, যে একটা নেক আমল করার তো আল্লাহ তৌফিক দিয়েছেন। ফিরে এসে ঘরে আসলেন, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হলো, সবাই সুস্থ হয়ে জাগ্রত হলো। একটা তো হলো সদকার ফায়দা বোঝা গেল, আর একটা যেটা হলো যে, যেই মুহূর্তে আপনার নেক আমল করার বাসনা জন্ম নিছে, যদি আপনি সেই মুহূর্তেই যদি আমলটা না করেন, তাহলে মাঝে মাঝে এরকম কিছু অন্তরায় তৈরি হয়, যে অন্তরায়ের কারণে আপনি আর কি করতে পারেন না ওই নেক আমলটা। আপনি তাবলীগের আলোচনায় বসছেন, আলোচনা শুনে আপনার মন চাইছে আপনি চিল্লার জন্য বের হবেন, ওই সময় যদি আপনি সাথে সাথে যদি বের না হন, যদি সিদ্ধান্ত না নেন, বাসায় আসলেন, দেখবেন হাজার অসুবিধা আপনার সামনে এসে দাঁড়াবে, আপনার কি করতে পারলেন না, বাইরে যেতে পারলেন।
এরকম নানা রকমের অসুবিধা তৈরি হয়, নানা রকমের অসুবিধা তৈরি হয়। এই কথাটুকু আল্লাহ পাক বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা